এক গ্রামে ঝিনুক এবং তার মা বাস করত। পরে তার আবার একটি ছোট ভাইও হলো। বাবা তার ব্যবসার কাজে দূরে থাকে, কিন্তু অনেক দিনই হলো সে বাড়ি ফিরছে না। ও মা, মা, আমরা যে কতদিন ধরে কত কষ্ট করে চলছি, কই বাবা তো একবারও আসছে না। লোকে যে বলে বাবা নাকি আবার বিয়ে করেছে, এসব লোকে কেন বলছে মা? লোকে তো কটু কথা বলবেই মা, লোকের কথায় কখনো কান দিতে নেই, আর বাবার নামেও এরকম ভাবতে নেই। বাবা হয়তো শহরে কোনো সমস্যায় পড়েছে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। কিছুদিন পরে দেখো বাবা ঠিক ফিরে আসবে। ঝিনুক তার ভাইকে নিয়ে বসলো এবং তার মা কাজ করছিল। এমন সময় শহর থেকে তার বাবা ফিরে আসলো, কিন্তু একা নয়, সাথে করে আরও একজন মহিলাকে দেখা গেল। এই দেখো ছোট বউ, আজ থেকে হচ্ছে এটা তোমার বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে বড় বউ। বড় বউ, এখন থেকে তুমি ছোট বউ সব খেয়াল রাখবে। ওকে দিয়ে বাড়ির কোনো কাজ করাবে না, সব কাজ তুমি করবে। ও হচ্ছে শহরের মেয়ে, ও গ্রামের ধুলাবালির কাজ করতে পারবে না। আর ওর বাবা আমার নামে একটা দোকান লিখে দিয়েছে, আমার আর এখন ভাড়ার দোকান চালাতে হবে না। হায় হায় হায়, এটা তুমি কি করলে গো? আমাদের কথা, আমার মেয়ের কথাই একবারও তুমি ভাবলে না? আরও তো একটা ছোট ছেলেও আছে, এবার আমাদের কি হবে? একটা দোকানের লোভে তুমি আবার বিয়ে করে নিলে। বিয়ে করব না তো কি করব? তুই কিংবা তোর বাবা কি আজ অব্দি আমাকে কিছু দিতে পেরেছিস? আর ওকে বিয়ে করার সাথে সাথে ওর বাবা আমাকে শহরে একখানা দোকান লিখে দিয়েছে, এটাই অনেক কিছু। তুই এখন থেকে ছোট বউয়ের সকল ফাইফরমাস খাটবি আর বাড়ির সকল কাজ করবি। ছোট বউর যেন কোনো কিছুতে হাত দিতে না হয়। কষ্ট হলেও অভাগী বড় বউকে সব কিছু মেনে নিতে হলো, কারণ তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, এমনকি তার বাবার বাড়িতেও কেউ ছিল না। এদিকে দেখতে দেখতে ছোট বউয়ের ঘরেও একটি মেয়ে হলো, কিন্তু সে মেয়েও প্রায় মায়ের মতো স্বভাবেরই হলো। ছোটোখাটো বিষয় নিয়েই সে বড় বউয়ের ছেলের সাথে ঝামেলা লাগাতো এবং মায়ের কাছে নালিশ দিত। ও মা, মা, দেখে যাও না, দেখে যাও না, আমাকে আজকেও মেরেছে। এরকমভাবে খুঁটিনাটি জিনিস নিয়ে প্রায়শই ঝামেলা লেগেই থাকতো। কি হয়েছে টুম্পা সোনা, আজকে আবার কি হলো? দেখো না মা, আমি এখানে বসে খেলছিলাম, ও এসে আমার সব খেলার জিনিস নষ্ট করে দিল আর বলল আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, তোর মাও খারাপ, তুইও খারাপ। তুমি ওদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দাও না বাবাকে বলে, আমি আর ওদের সাথে থাকবো না। না না না, যত দিন যাচ্ছে তোরা কয় মা ছেলে তো আমাদের জীবন পুরো নরক করে দিয়েছিস, তোদের জন্য তো আর এখানে থাকাই যাবে না। দাঁড়া, এবার তোর বাবা ফিরুক, এবার আমি এর একটা শেষ দেখে ছাড়বো। বাড়িতে এতটাই ঝামেলা হচ্ছিল যে ঝিনুক পাশের বাড়িতে কাজে ছিল, সেও ফিরে এসলো ঝামেলা শুনে, এবং এসে সে ছোট মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট মা? বিট্টু কি আজকেও কিছু করেছে নাকি? তোর ভাই ঝামেলা করে না আর আমার মেয়েটাকে মারে না, এমন কি কোনো দিন আছে? তোর মাকে ডাক, এর আজকে কোনো একটা সমাধান আমি করেই ছাড়বো। তোদের সাথে একসাথে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কি হয়েছে ছোট, তুই এতটা রেগে আছিস? ওরা কি কিছু করেছে? যত নষ্টের গোড়া তো তুমি দিদি, তুমি নিজে যেটা করতে পারো না তোমার বাচ্চা কাচ্চাদের দিয়ে তাই করাচ্ছ। বিয়ের পর থেকে আজ অব্দি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিয়েছো, আর এখন আমার মেয়েটাকেও জ্বালাচ্ছ। তোমাদের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। স্বামীকে বলে এর একটা ব্যবস্থা আমি ঠিকই করব, ওনাকে ফিরে আসতে দাও। এসব তুই কি বলছিস? বাচ্চাদের ভিতরে ঝামেলা হয়েছে, অল্পতে মিটিয়ে নে না, ওনার কানে এসব দেওয়ার আবার কি দরকার? তোমার মিষ্টি কথায় আমি আর কান দিচ্ছি না, এবার ওনাকে সব বলবো। তুমি আর তোমার বাচ্চা কাচ্চার সাথে আমার থাকা কিছুতেই সম্ভব নয়। আমার সংসার আলাদা করে দিবে, নয়তো তোমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আমি আর দেখছি না। এদিকে স্বামী শহর থেকে ফিরতেই ছোট বউ তিলকে তাল করে স্বামীর কানে শোনালো। স্বামী তখন বড় বউকে ডেকে পাঠালো। কি, ওদের এত বড় সাহস? ওরা তোমার সাথে আবার এগুলো করেছে? কই ডাকো দেখি বড় বউকে, ডাকো। বড় বউ, তোমাকে এই বাড়িতে কেন রাখা হয়েছে? ছোট বউ আর তার মেয়ের দেখাশোনা করার জন্য, তা বাদ দিয়ে তোমরা সবাই মিলে ওদেরকে জ্বালাচ্ছ। এই যে বাড়িতে বসে বসে শান্তিতে গিলছো, এটা কিন্তু ওর বাবার জন্যই। তোমরা তো বড় অকৃতজ্ঞ দেখছি। না, এর একটা সমাধান হওয়া উচিত। তোমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। না না, তুমি বিশ্বাস করো, আমি ছোটোর সাথে কোনো ঝামেলা করিনি, আর আর আমাদের বিট্টুও তো ওরকমের কোনো ঝামেলা করেনি। তুমি বিশ্বাস করো, আমাদের এখন যদি বাড়ি থেকে বের করে দাও, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? দরকার হলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাও, কিন্তু এই ঝামেলা দিন দিন আমি আর সহ্য করব না। আর তোমার ছেলে মেয়েদের কোনো ভরণ পোষণ আমি দিতে পারবো না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। এবার ঝিনুক এবং তার ভাইকে নিয়ে রাস্তায় নামলো তাদের মা।
আর তো কিছু করার নেই, যাওয়ারও কোথাও জায়গা নেই। অবশেষে বনে এসে পৌঁছালো তারা। সেখান থেকেই কিছু ফল নিজেরা খেত আর কিছু বিক্রি করে সেটা দিয়ে বাইরের খাবার আনতো। কিন্তু দিন দিন বনের ফলমূলও কমে আসলো। এবার কি হবে মা? এতদিন তো কোনো মতে বনের ফল বিক্রি করেই দুমুঠো খাবার জুটত, কিন্তু এখন তো বাইরে থেকে মানুষ এসে সব ফল নিয়ে যায়। এবার আমাদের কি হবে মা? তুই চিন্তা করিস না রে মা, কোনো না কোনোভাবে দিন ঠিক পার হয়েই যাবে। আমার হাতে দুটো চুড়ি আছে, এ দুটো দোকানে নিয়ে বিক্রি করে দিব, তাতে যা পাবো অন্তত কিছুদিন তো চলা যাবে। এবার দোকানে গহনাগুলো বিক্রি করে কিছুদিন চললো, কিন্তু এক সময় সেটাও ফুরিয়ে গেল। গোনা টাকা তো একসময় ফুরিয়েই যাবে মা, এভাবে চলবে না, কিছু না কিছু তো করতেই হবে। আবার বনে যেয়ে দেখি যদি কিছু ফল পাই। ঠিক আছে মা, তুই তবে নদীর পাড় ঘেঁষে এই দিকটায় যা, আর আমি জঙ্গলের ওই দিকটায় দেখছি কিছু পাওয়া যায় কিনা। এবার ফল খোঁজার জন্য দুই মা মেয়ে ছুটলো দুদিকে। ঝিনুক যেহেতু নদীর পাড় ঘেঁষে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে নদী থেকে উঠে আসা কিছু ঝিনুকের মধ্যে কিছু একটা চকচক করতে দেখলো। আরে বাবা, ঝিনুকের ভিতরে এগুলো কি চকচক করছে? সবাই তো বলতো ঝিনুকের ভিতরে নাকি মুক্তো থাকে, তাহলে এগুলোই কি মুক্তো? দেখি তো মায়ের কাছে নিয়ে যাই। এরপরে ঝিনুক সেই ঝিনুকগুলো উঠিয়ে মায়ের কাছে নিয়ে গেল এবং তার মা দেখে চিনতে পারলো এগুলো হচ্ছে সেই ঝিনুকে থাকা মুক্তো যা চকচক করছে। তাই নাকি মা? এগুলোই মুক্তো? তাহলে তো নদীর পাড়ে অনেক ঝিনুক দেখেছি। তাহলে তাহলে মনে হচ্ছে ওগুলো সাগর থেকেই ভেসে এসেছে। তাহলে আমি ঝিনুক কুড়িয়ে দেব, মুক্তো বের করে বাজারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। হ্যাঁ রে মা, ঈশ্বর মনে হচ্ছে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। বাজারে মুক্তোর তো বেশ ভালো দাম, তাহলে চল আমরা সেই ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে আসি। এবার মুক্তো বিক্রি করেই ঝিনুকদের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হলো। এবার তাদের বাড়িও হলো, দেখতে দেখতে ঝিনুকও বড় হলো, তার বিয়ে হলো এবং ভাইও অনেক বড় হয়ে গেল। তাদের বেশ সুখেই দিন কাটছিল। আর এদিকে তার বাবা এবং সৎ মায়ের হলো বেহাল অবস্থা। ছোট বউ, তা খাবার দাবার কি আজকে কিছু হবে না? সকাল থেকে তো বসে আছি, কিছু একটা নিয়ে আসো না। চুপ 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 করো, আস্তে কথা বলো, জামাইয়ের আবার ঘুম ভেঙে যাবে, তখন আবার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে। জোরে জোরে কথা বলো না, যখন ওরা ঘুম থেকে উঠবে তখন কিছু একটা দিয়ে দেবে। আমাকে রান্নাঘরে যেতে বারণ করেছে। এ সবই আমার পাপের শাস্তি, বুঝলে? আজকে অসুস্থ হয়ে বসে আছি আর দোকানটাও জামাইয়ের নামে করে দিয়েছি। আজকে ওদের লাথি চাটা খেতে হচ্ছে। বড় বউ থাকলে হয়তো এই দশা কিছুতেই হতো না। দাদু, ও দাদু, আমরা তো বেড়াতে যাচ্ছি, মা বাবা আমরা তো সে খেয়ে নিয়েছি, তুমি কখন খাবে? এই দেখো বদমাস মেয়েটা ঢ্যাংঢ্যাং করে লাফাতে লাফাতে এই ঘরে ঠিক চলে এসেছে। রিঙ্কু, তোমাকে না বাবা কতবার বলেছে তুমি এ ঘরে আসবে না? হ্যাঁ রে মা, অমন করে বলছিস কেন? একটু দাদুর কাছে আসছে তো কি হয়েছে? আর তোর বাবা তো সকাল থেকে বসে আছে, আমিও তো কিছু খাইনি, আমাকেও তো রান্নাঘরে যেতে বারণ করলি। তা খাবার দাবারের কি কোনো ব্যবস্থা করবো না আজ? দেখো মা, এতদিন তোমার জামাইকে বুঝিয়ে শুনিয়ে তোমার সব চাওয়া আমি পূরণ করেছি, কিন্তু আর পারবো না। আর বাবাকে তো এতদিন দেখিনি, আর তোমাকেও এখন আর দেখতে পারবো না। কালকে রাতে তোমাদের জামাই কিছু খাবার নিয়ে এসেছিল, ওগুলোই আমরা খেয়ে নিয়েছি। দুপুরে আমরা বাইরে খাবো। এখন তোমাদের ব্যবস্থা তোমরাই করে নাও, আমরা আর দেখতে পারবো না। এসব কি বলছিস মা? তোর বাবা না হয় অসুস্থ, তাকে দেখতে পারবি না, কিন্তু আমি তো আমার বাবার যা জায়গা জমি ছিল, সাথে তোর বাবার সব জায়গা জমিও জামাইয়ের নামে করে দিয়েছি। এখন তোরা যদি আমাদের না দেখিস তো কে দেখবে? কথায় আছে মা, নিজে বাঁচলে বাবার নাম। এখন হচ্ছে আমার নিজের সংসারটিকেই আগে রাখতে হবে, তারপর তোমাদের কথা চিন্তা করব। তোমাদেরকে দেখতে না করেছে তো নাই করেছে, এখন আর আমি জোর করতে যাব না, তাহলে আমার সংসারে ঝামেলা বাঁধবে। এবার তোমাদের ব্যবস্থা তোমরাই করে নাও, আমি আর তোমাদের দেখতে পারবো না। এ কি, তোমাদেরকে না বললাম তাড়াতাড়ি আসতে? আমরা বেরোবো, তোমরা এখন এখানে বসে কি করছো? আর তোমার মা বাবাকে বলে দাও তারা যেন আজকে রাতেই ঘর খালি করে দেয়। কালকে সকালে আমার মা বাবা আসবে, তারা এরপর থেকে এই ঘরে থাকবে। এতদিন তাদের আমি দেখাশোনা করেছি, ভালো কথা। এখন আমার মা বাবা আসলে অনেক মানুষ হয়ে যাবে, এতগুলো মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না। তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলো, ঠিক আছে? কি মা, শুনলে তো? আমরা ফিরে আসার আগেই তোমরা বের হয়ে যেও বাড়ি থেকে। যে কথা সেই কাজ, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো।
এরপরে তারা অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিল। এমন সময় পিছন থেকে একটি গাড়ি এসে হর্ন দিচ্ছিল। না শোনার কারণে গাড়িটির ধাক্কা লাগে তাদের গায়ে এবং তারা দুজনেই পড়ে যায়। ও মামা, তাড়াতাড়ি আমাদের সাথে চলো। রাস্তা থেকে আসার সময় দেখলাম দুজন মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার মৃত বলেছে। তাদের বাড়িতেও নিয়ে গেলাম, কিন্তু বাড়িতে কেউ তাদের সৎকার করারও জায়গা দিবে না, তাই আমরাই নিয়ে এসেছি। চলো না, দেখবে। এরপর যখন ঝিনুক এবং তার মা বাইরে দেখতে গেল, তখন তারা হতবাক হয়ে তাকিয়ে রইল। এটি কখনোই তাদের কাম্য ছিল না।